বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, আজকে তোমাদের পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় দ্বিতীয় ক্লাস পার্ট 2। আজকে তোমাদেরকে আমি দেখাবো পদার্থের তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ বলতে আমরা বুঝি যেটা হলো থার্মাল এক্সপানশন অফ ম্যাটার, অর্থাৎ তাপীয় প্রসারণ বলতে আমরা বুঝি তাপ প্রয়োগ করলে পদার্থ কিছু কিছু পদার্থ আছে প্রসারিত হয়, আবার ব্যতিক্রমীও আছে, কিছু পদার্থ আছে সংকুচিত হয়। তো আমরা যে সকল পদার্থ তাপ প্রয়োগে প্রসারিত হয়, এই প্রসারণটা কিভাবে হয় এবং তার একটা পরিমাপ আমি তোমাদের সাথে নিয়ে আলোচনা করব। পদার্থের প্রসারণটা ঘটে, দৈর্ঘ্য প্রসারণ ঘটে, প্রস্থ বরাবর প্রসারণ ঘটে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ মিলে ক্ষেত্রফল বরাবর প্রসারণ ঘটে, আয়তনের প্রসারণ ঘটে। আমরা তিন ধরনের প্রসারণ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রথমেই তোমরা আসো দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ, এই দৈর্ঘ্য প্রসারণ হলো, আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো তাপ প্রয়োগ করলে পদার্থ কিভাবে প্রসারিত হয় সেটা দেখানোর জন্য আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। একটু লক্ষ্য করো, এখানে একটা বস্তু রয়েছে, ধরো লোহা অথবা যে কোনো ধাতব বস্তু হতে পারে। এটা θ1°C তাপমাত্রায়, এটার দৈর্ঘ্য হলো এলম। এবার এটা দেখো, তাপ বাড়িয়ে দিলাম আমরা, তাপ বাড়ানোর ফলে এটা প্রসারিত হয়েছে θ2°C তাপমাত্রায়। এর দৈর্ঘ্য হলো L2, দৈর্ঘ্য হলো L2, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেয়েছে? ডেল্টা ডেল L ইকুয়াল টু L2 মাইনাস Lm, এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি। এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি এবং তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি ডেল θ2 মাইনাস θ1, এটা হবে কেলভিন। আমি তোমাদেরকে যে কথা বলতে চাচ্ছি, গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি যে সেলসিয়াসের পার্থক্যের মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ সেলসিয়াস স্কেলে এবং কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য সবসময় কি হবে? সমান। পরীক্ষা করে দেখা গেছে যে কোনো বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি হলে ডেল্টা এল, দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্য এলম, এটা হলো আদি দৈর্ঘ্য, এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক, অর্থাৎ যদি আদি দৈর্ঘ্য বেশি থাকে, দৈর্ঘ্য বৃদ্ধিটাও তার বেশি হবে। তাপমাত্রা যত বাড়াবা তার দৈর্ঘ্য বৃদ্ধি তত বেশি হবে। এটাকে আমরা লিখতে পারি ওয়ার্ড যে এল ইকুয়াল টু এ আলফা ডেল থিটা, আলফা ডেল থিটা। এখন দেখো, এই আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। প্রসারণ সহগ, এই দৈর্ঘ্য প্রসারণ সহগ, আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখন আমরা যদি একটু আবার এটা থেকে লিখি ওয়ার্ড যে আলফা ইকুয়াল টু কি লেখা যায়? ডেল এল বাই এলন ডেল থিটা। তাহলে এই আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগ, এই মানটা যদি আমরা আবার দেখো, যদি বসিয়ে দিই, সমীকরণটা কি দাঁড়ায় একটু খেয়াল করো। আলফা ইকুয়াল টু, এখানে আমরা পেয়েছি আলফা ইকুয়াল টু ডেল এল বাই এল অন ডেল থিটা। এই ডেল্টা এল ইকুয়াল টু লেখা যায় L2 মাইনাস এল অন প্লাস ডেল্টা থিটা লেখা যায় θ2 মাইনাস θ1। কোন কোন বইতে এটাকে T2 মাইনাস T1 লেখে, T2 মাইনাস T1 লেখে। এবার আমরা তোমাদেরকে
দেখো যে তাহলে যে দাঁড়ালো আলফা ইকুয়াল টু আলফা ইন্টু L1 L1 theta 2 minus theta 1 equal to L2 minus L1। তাহলে আমরা যদি এটাকে L1 টাকে পাশে নিয়ে আসি, L1 theta 2 minus theta 1 plus L1 equal to L2, তাহলে L1 কমন গেলে এখানে থাকে আলফা theta 2 minus theta 1 plus 1 equal to L2। অতএব L1 equal to আমরা এরকম কিছু রিলেশন লিখতে পারি। L1 equal to লেখা যায় L2 by আলফা theta 2 minus theta 1 plus 1, এভাবেও লেখা যায়। তারপরে আমরা আবার এই লাইনটাকে বাদ দিয়ে এই সমীকরণটাকে আবার এভাবেও দেখাতে পারি। একটু যদি আমরা দেখি, লক্ষ্য করো এই L2 সমান দেখা যায় L2 equal to লেখা যায় L1 plus আলফা L1 theta 2 minus theta 1, এভাবেও লেখা যায়। তাহলে আমরা এবার চলে যাই প্রথম যে সূত্রের রূপটা ছিল, সেটা ছিল হলো আলফা ইকুয়াল টু ডেল এল বাই L1 ডেল্টা থিটা, আমরা এটা পেয়েছিলাম। এবার এককটা বের করো, এই আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। এবার আমি তোমাদেরকে দেখাতে চাইছি দৈর্ঘ্য প্রসারণ সহগের একক। আমরা জানি এই ডেল্টার দৈর্ঘ্যের একক হলো এসআই একক হলো মিটার, এটার একক হলো মিটার, আর এটার একক হলো কেলভিন। তাপমাত্রার একক হলো কেলভিন, তাপমাত্রার পার্থক্য। মিটার মিটার কেটে যায়, 1 বাই কেলভিন থাকে, এই মিটার মিটার কাটা সমান কি থাকে 1 বাই কেলভিন, অর্থাৎ কেলভিন ইনভার্স। তাহলে কেলভিন ইনভার্স আমরা যেটা পাইলাম যে এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হলো কেলভিন ইনভার্স। এবার দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, আবার আমি ছবিটা একটু দেখানোর চেষ্টা করি, একটু লক্ষ্য করে। এবার গুরুত্বপূর্ণ বিষয়টা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যে ছবিটা তোমাদের আঁকছিলাম সেটা আবার একটু দেখো। এটা হলো L1 theta 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটার দৈর্ঘ্য, এটা হলো theta 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় L2। এখন এই L2 এইটুকু হলো বৃদ্ধি, এটা হলো ডেল্টা। এখন সংজ্ঞাটা হলো কি, এইটার দৈর্ঘ্য যদি 1 মিটার হয় এবং এইটার দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, এই বৃদ্ধিটা যদি 1 মিটার হয়, সেটা আমরা একটু দেখাই। এবং বৃদ্ধিটা যদি 1 মিটার না হয়, যদি তাপমাত্রা পার্থক্য অর্থাৎ ডেল্টা থিটা যদি 1 মিটার হয়, 1 কেলভিন হয়, তাহলে কি দাঁড়ায় সংজ্ঞাটা 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে উহার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমরা আবার বলছি, এটা যদি একটু খেয়াল করো, এটা আমরা মুছে দিলাম এককটা। এখানে এটা যদি এই এলাম যদি 1 মিটার হয়, এটা যদি 1 কেলভিন হয়, তাহলে কি দাঁড়ায়, অর্থাৎ আমি 1 মিটার এরকম একটা 1 মিটার একটা দৈর্ঘ্যের একটা বস্তু নিলাম, কঠিন পদার্থ নিলাম, ধরো এটার দৈর্ঘ্যই আছে 1 মিটার। এই 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই কঠিন পদার্থের তাপমাত্রা আমি তাপ দিয়ে বাড়ালাম 1 কেলভিন, তখন তো ওর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায়, ধরো এই লালটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমি আবার বলছি, 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে উহার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। অনেক সময় পরীক্ষা আসে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 0.00123 কেলভিন বলতে কি বুঝো, তাই এটার প্রশ্নটার উত্তরটা হবে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহ খণ্ডের তাপমাত্রা
1 কেলভিন বাড়ালে উহার দৈর্ঘ্য 0.00123 মিটার বৃদ্ধি পায়। কারণ এটার দৈর্ঘ্য বৃদ্ধি পায় মিটার, আবার এখানে কেলভিন লিখলে কিন্তু এককের পার্থক্য হয়ে যাবে, তখন কিন্তু পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। এবার আসো আমরা এখান থেকে চলে যাই ক্ষেত্র প্রসারণ সহগ। আর দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি বোঝা যায় তাহলে ক্ষেত্র প্রসারণ সহগ ইজি। কিভাবে? ধরো এরকম একটা আয়তাকার বস্তু আছে বা বর্গাকার হতে পারে, যে কোনো হতে পারে। এই বস্তুটার এই প্রস্থ বৃদ্ধি পেল, দৈর্ঘ্য বৃদ্ধি পেল, এটা দৈর্ঘ্য বৃদ্ধি পেল, প্রস্থ বৃদ্ধি পেল, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেল। এই ক্ষেত্রফল এটা যখন বৃদ্ধি পেয়েছে তখন এই ক্ষেত্রফলকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করি। ক্ষেত্রফল বৃদ্ধিকে ডেল্টা এ দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা লিখতে পারি বিটা ইকুয়াল টু ডেল্টা এ বাই এ অন ডেল্টা থিটা। এই বিটা হলো দৈর্ঘ্য ক্ষেত্রফল প্রসারণ সহগ। এখন ক্ষেত্রফল প্রসারণ সহগ কাকে বলে? এবার আসো, এ হলো ক্ষেত্রফল, এ মানে এই বস্তুটার, এই প্রথম যে বস্তুটা ছিল তার ক্ষেত্রফলকে যদি আমরা 1 মিটার ধরি, 1 বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফলের একক হলো বর্গমিটার, আর এই টোটালটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেটা হলো ডেল্টা এ বর্গমিটার। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে উহার ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ সহগ। আমি আবার বলছি, 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে উহার ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ সহগ। তাহলে আমরা ক্ষেত্র প্রসারণ সহগটা আমরা পেয়ে গেলাম। এই ক্ষেত্র প্রসারণ সহগ, এটার নাম হলো বিটা। এটাকে বলা হয় কি, আমি নামটা বলে দিচ্ছি তোমাদের, বিটা, মানে এটাকে বলা হয় বিটা, ক্ষেত্র প্রসারণ সহগ। এবার আসো আয়তন প্রসারণ সহগ। অনুরূপভাবে আমরা দেখাতে পারি, এটার একক কিন্তু একই রকম হবে, কেলভিন ইনভার্সন, আমার মনে হয় দেখানোর প্রয়োজন নেই। তারপর আছে আয়তন প্রসারণ সহগকে লেখা যায় গামা। এটা হলো আয়তন হচ্ছে ডেল্টা বি বাই বি অন ডেল্টা থিটা। তাহলে এটার নাম হলো গামা, এটাকে বলা হয় গামা। এখন আয়তন প্রসারণ সহগ কাকে বলে? আয়তন প্রসারণ সহগের যদি সংজ্ঞা দেই তাহলে এটা যেহেতু আয়তন, এর একক হলো ঘনমিটার। 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে উহার আয়তন যত বৃদ্ধি পায় তাকে বলা হয় আয়তন প্রসারণ সহগ। আমি আবার বলছি, 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে উহার আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় আয়তন প্রসারণ সহগ। একটু লক্ষ্য করো, আয়তন প্রসারণ সহগের ক্ষেত্রে দেখবা এই আয়তনের যে একক আছে, এই আয়তনের একক একই কাটা যায়, অর্থাৎ এই ডেল্টা থিটার এককটা থাকে, এটা একক হলে কেলভিন, তাই এটার একক হলে কেলভিন ইনভার্স। তাহলে এই সবার কিন্তু একক কিন্তু একই। এখন কোন বস্তুর আয়তন প্রসারণ সহগ 0.00123 বা 1125 কেলভিন ইনভার্স অন বলতে কি বোঝায়? ওই একই রকম ব্যাখ্যা। 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে উহার আয়তন বৃদ্ধি পায় কত? 0.00125 ঘনমিটার বৃদ্ধি পায়, তাকে বলা হয় আয়তন প্রসারণ সহগ। তাহলে আমরা 3টা সহগ তোমাদেরকে এখানে দেখালাম। একটা হলো, খেয়াল করো, আমি আবার তোমাদের 3টা সূত্র লিখে দিয়েছি পাশাপাশি। প্রথমটা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ডেল্টা এল বাই এল অন ডেল্টা থিটা, আর এটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। তাহলে এখন লক্ষ্য করো, আমি যদি লিখি প্রথমত আলফা, বিটা, গামা, একটু যদি তুমি খেয়াল করো, দৈর্ঘ্য মানে কি একটা দৈর্ঘ্য, যেটাকে আমরা বলি ফিজিক্সের ভাষায় দৈর্ঘ্য বলতে একটা দৈর্ঘ্যকে বুঝি, আর প্রস্থ ক্ষেত্র বলতে বুঝে দুটো দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে এইটার দৈর্ঘ্য হলো একটা, এটার দৈর্ঘ্য হলো দুইটা,
তাই এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি আর আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য হবে কি 3টা, এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে তিনটা সমান হবে। তাহলে আমরা এভাবে অনেক সময় কনভার্ট করা যায়, দৈর্ঘ্য প্রসারণকে আয়তন প্রসারণ, আয়তন প্রসারণকে ক্ষেত্র প্রসারণ আমরা যদি ডিভাইড করে লিখতে পারি, তা বিটা ইকুয়াল টু লেখা যায় 2 আলফা, তারপরে লেখা যায় বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এভাবেও লেখা যায়। তাহলে এটাকে যদি আমি লিখি 3 বিটা ইকুয়াল টু 2 গামা অথবা বিটা ইকুয়াল টু 2 বাই 3 গামা, এরকম অবজেক্টিভ পরীক্ষা আসে কনভার্ট করা, যে একটা দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, কিভাবে আমরা আয়তন প্রসারণ সহগ লিখতে পারি, কিভাবে ক্ষেত্র প্রসারণ সহগ বের করতে পারি, সেগুলো আমরা একটু এখান থেকে দেখতে পারি। এখান থেকে তোমাদের অবশ্যই এগুলো অঙ্ক রিলেটেড, ফিজিক্স মানে ম্যাথমেটিক্স, এই ম্যাথমেটিক্স গুলো তোমাদেরকে বোঝার জন্য আমি একটা দুটো তোমাদেরকে ম্যাথমেটিক্স আজকে দেখাতে চাই। সেটা হলো যে তোমরা যদি একটু লক্ষ্য করো যে তোমাদের বইয়ে আছে যে অঙ্কগুলা, সেখান থেকে আমরা একটু দুইটা একটা অঙ্ক তোমাদেরকে দেখাই। সেটা এখানে একটা অঙ্ক আছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের বিমের দৈর্ঘ্য, একটা অঙ্ক দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি ইস্পাতের বিমের দৈর্ঘ্য 20 মিটার। এটা দেওয়া আছে ইস্পাতের বিমের দৈর্ঘ্য 20 মিটার। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উহার দৈর্ঘ্য কত হবে, এটা তোমাদের প্রশ্ন আসে। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ, এই লোহা, ইস্পাত, তামা, এই যে এদের দৈর্ঘ্য প্রসারণ সহগগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে 100, ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ আছে 11 into 10 to the power minus 6 কেলভিন ইনভার্স। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে। এখন অঙ্কটা একটু আমরা সলভ করব। আমি আমার অঙ্কটা একটু দেখছি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের বিমের দৈর্ঘ্য 20 মিটার, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দৈর্ঘ্য কত হবে, ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে। তোমরা অঙ্কটাকে এখানে লেখো, যদি দেওয়া আছে একটি ইস্পাতের আদি দৈর্ঘ্য L1 equal to 20 মিটার, 20 মিটার দেওয়া আছে। আদি তাপমাত্রা দেওয়া আছে হলো θ1 equal to 30 ডিগ্রি সেলসিয়াস, শেষ তাপমাত্রা θ2 equal to 100 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা থিটা, θ2 মাইনাস θ1 অর্থাৎ 100 মাইনাস 30। আমি আগেই বলছি এই সেলসিয়াস এবং কেলভিন এখানে কি হবে, একই হবে, 70 কেলভিন। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ, ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে কত, দৈর্ঘ্য প্রসারণ আলফা ইকুয়াল টু দেওয়া আছে 11 into 10 to the power minus 6 পার কেলভিন। তো এটা দেওয়া আছে, চাইছে কি ইস্পাত উহার দৈর্ঘ্য কত হবে, শেষ দৈর্ঘ্য L2 equal to নির্ণয়। তো আমরা জানি এখানে আমরা যদি দুটো সূত্র তোমাদেরকে দেখিয়েছিলাম, তাহলে এখানে L2 equal to লেখা যায়, এখানে তোমাদের যে সূত্রটা আছে আমি তোমাদের সূত্রটা থেকে একটু দেখাই। তোমরা ডাইরেক্টলি লিখতে পারবে L2, কিন্তু একটু দেখানো যে আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই এটা ছিল L1 ডেল্টা থিটা।
তো এটাকে আমরা যদি একটু কনভার্ট করি তাহলে লেখা যায় L2 minus L1 equal to alpha L1 del theta। তাহলে L2 equal to লেখা যায় L1 plus alpha L1 del theta। আমরা এভাবে লিখতে পারি, একটু কনভার্ট করে নিয়ে আসতে পারি, অথবা ডাইরেক্টলি যদি আমরা লিখি তাতেও কোনো আপত্তি নেই। তো আমরা জানলাম যে এই যে সূত্রটা আছে এখান থেকে আমরা যদি এখন লিখি যে আমরা জানি L2 equal to L1 alpha ডেল্টা থিটা, তাহলে মানটা বসিয়ে দেই। L1 এর মান দেওয়া আছে 20 মিটার, খেয়াল করবা প্রথমে একক সমান মান বসাবা। আলফার মান আছে 11 into 10 to the power minus 6 per Kelvin। L1 20, তাপমাত্রা 20 মিটার, 20 মিটার, এবং তাপমাত্রার পার্থক্য আমরা যদি একটু মুছে দিই, তাপমাত্রার পার্থক্য দেওয়া আছে হলো 70 কেলভিন। তো এইটাকে যদি আমরা একটু সলভ করি, ক্যালকুলেটর দিয়ে একটু সলভ করে নাও, সলভ করলে দেখবে এটা রেজাল্ট আসছে 20.014 মিটার। তো এরকম করে যদি দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে যে অঙ্কটা যেভাবে দেখানো হয়েছে ঠিক আয়তন প্রসারণের সহগের জন্য একই রকম এবং ক্ষেত্র প্রসারণ সহগের জন্য একই রকম অঙ্ক তোমাদেরকে দেখানো যায়। তো আমরা তোমাদেরকে যেভাবে বলছি যে এরকম কিছু অঙ্ক তোমরা প্রত্যেকটা থেকে সলভ করবা। ধরো যে এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটি কঠিন বস্তুর ক্ষেত্রফল আছে 10 বর্গমিটার, 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উহার ক্ষেত্রফল কত হবে, ওই বস্তুটি যদি ইস্পাতে তৈরি হয় তার দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি অবশ্যই তোমাদেরকে জানতে হবে এবং দেওয়া থাকতে হবে। এবং তোমাদের বই দেখবা কিছু কিছু বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে এবং এই মানগুলো তোমরা মনে রাখবা, মনে রাখতে হবে। আগামী ক্লাসে আমি এর উপরে তোমাদের আরো অঙ্ক দেখাবো। তোমরা এই ক্ষেত্রফলের সূত্রগুলো বা এই পদার্থের তাপীয় প্রসারণের যে সূত্রগুলো একটু আয়ত্ত করার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।